চেষ্টা করেছেন না, এত চেষ্টা করুক কিন্তু জামাতের উত্থান আপনারা ঠেকাতে পারেন না। এই বিএনপি এখন ক্ষমতায়, তাদেরকে বলা হয়েছিল আওয়ামী লীগের আমলে যে কি বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে, যদি সেই বিএনপি ক্ষমতা আসতে পারে এটা বাংলাদেশে রাজনীতিতে অনিবার্য বাস্তবতা। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে জামাত ইসলামী ও বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আছেন কিনা বলেন? এই যে দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি না ভাই, করেছি না বলেন? আমরা কি আশা করেছিলাম এই অবস্থা আমাদের হবে? দীর্ঘ 15 বছর আমরা ছিলাম প্রেসিডেন্ট, ঠিক না বলেন? এবং শেষে আমরা নিষিদ্ধ হয়ে গিয়েছিলাম। তেমন একটি সংগঠন 1.5 বছর মাত্র আমরা ওপেন কাজ করার সুযোগ পেয়েছি, আর তার মধ্যে এককভাবে 220টা কি 21টা যারা ইলেকশন করে জামাত ইসলামীকে যারা বলতো জামাতে কোনো কি নাই, ভোট নাই, বলতো না সেখানে 1% ভোট, 2% ভোট কিংবা কিছু ভোটে নাই জামাতে, জামাত কিছু নামে আমরা বড় করি। তো সেই সংগঠন যে মাত্র 220টা যারা ইলেকশন করে প্রায় 33 থেকে 34% মানুষের সমর্থন নিয়ে পার্লামেন্টে 68 আসন নিয়ে ক্ষমতায় বসতে বলেন। যে সংগঠন বলেছে যে আমি সেদিন একটা শোতে বলছিলাম না, আমাদের ক্ষমতা আসার কথা ছিল, আপনারা ক্ষমতা আসতে পারেন না কেন? ক্ষমতা আমরা আসবো, ঠিক না? আসবো না? যেই বিএনপি এখন ক্ষমতায়, তাদেরকে বলা হয়েছিল আওয়ামী লীগের আমলে যে কি বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে, যদি সেই বিএনপি ক্ষমতা আসতে পারে এটা বাংলাদেশে রাজনীতিতে অনিবার্য বাস্তবতা। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে জামাত ইসলামী ও বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমরা চাইলে এই শক্তিকে ঠেকানোর সাধ্য কারো নাই। যেই সংগঠন এই অবস্থা পেরিয়ে মাত্র 1.5টা বছর আমরা কাজ করেছি, যেই সংগঠনের পক্ষে বাংলাদেশের জনমত তৈরি হয়েছে না, এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের কোন দলের পক্ষে, তার প্রতীকের পক্ষে এইরকম ট্রেনের ছাদে বসে আওয়াজ তোলা হয়েছে না, সেই লঞ্চে ঢেকে বসেছেন, বিভিন্ন জায়গায় আওয়াজ তোলা হয়েছিল। আমরা বলি স্বাধীনতা উত্তর বহুদল ক্ষমতায় এসেছে, তাদের কারো পক্ষে কি হয় নাই, এত জনমত কোথাও তৈরি হয়? এই জনমতে তো ভয় পেয়ে তারা কি করেছে? ইঞ্জিনিয়ারিং করেছে না বলেন? বাইরে মোটামুটি ইলেকশন তারা ফেরা দেখিয়েছে, এমন তারা মেকানিজম করেছে যাতে করে জামাত ইসলামের ক্ষমতা তো আসবে না, এবং যাতে করে জামাতের আসনটা কি 100 নিচে চলে আসে, ঠিক না বলেন? যে কটা আসনের কারচুপি হয়েছে, যদি সেগুলো ফেয়ার আমরা ফলাফলটা পেতাম, আশা করা যেত জামাত ইসলামী কমপক্ষে 120 থেকে কি 25টা আসন পেয়ে আমরা পার্লামেন্টে সুযোগ পেতাম। আমরা এরপর বলি যে আপনারা চেষ্টা করেছেন না, এত চেষ্টা করুক কিন্তু জামাতের উত্থান আপনারা ঠেকাতে পারেন না। এখন পার্লামেন্টে আলহামদুলিল্লাহ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দীর্ঘ সময় পরে এত বেশি সংখ্যক আসন নিয়ে জামাত ইসলামী আছে না,